الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله الحمد لله তারতিলুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা ইসলামবাগ সদর দিনাজপুর এর ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল আমরা শুরুতেই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে তার কুরআনের মঞ্চের জন্য আজকে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আলোচনা শুরু করার পূর্বেই সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, যারা আপনারা এখনও রাস্তায় দাঁড়িয়ে আছেন কিংবা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আর আপনারা আপনাদের অপ্রয়োজনীয় কাজকর্ম বন্ধ করে পরিহার করে মাহফিলের সামিয়ানার নিচে এসে বসার জন্য বিনীত আহ্বান করছি। কারণ আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেই বিষয়টি আপনার আমার জীবনে ঘটবেই ঘটবে, আপনার আমার জীবনে একদিন না একদিন আসবেই আসবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে শেষ সময়ের প্রস্তুতি, মুমূর্ষ থেকে কবর পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা কেউ চিরঞ্জীব নই, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। একদিন না একদিন আমাদের এই জীবন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আর জীবনের শেষ মুহূর্ত যেটা মুমূর্ষ থেকে কবর পর্যন্ত, এটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই জন্য আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে শেষ সময়ের প্রস্তুতি মুমূর্ষ থেকে কবর পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়ার জীবন সুখ শান্তি দুঃখ কষ্ট সব কিছু মিলেই। দুনিয়াতে মানুষ সব সময় সুখে থাকবে, শান্তিতে থাকবে, বিষয়টা এরকম নয়। দেখা যায় অনেক সময় আমরা যখন বিপদ আপদের সম্মুখীন হই কিংবা জীবনে দুঃখ কষ্ট একেবারে সীমাহীন চলে আসে, তখন আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, আক্ষেপ করে নিজেই বলি আমার মৃত্যু হয় না কেন, আল্লাহ আমাকে কেন মরণ দিচ্ছে না,
কেন আমাকে এখনো দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন? জি না ভাই, এমন কথা কখনোই বলা যাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 155 থেকে নিয়ে 57 নম্বর আয়াত। ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ভয় ভীতি দিয়ে, ওয়াল জুই ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি জীবন মরণের এরকম ফিতনা দিয়ে, কষ্ট দিয়ে, ওয়াস সামারাত 5 নম্বরে আল্লাহ বলছেন তোমাদের ফল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে, এই 5টা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী, যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারবে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা এই 5টা জিনিসের বিপদ আপদের সময়, কষ্টের সময় ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী কারা? বিপদ আপদে পড়লেই বলে না যে আল্লাহ শুধু আমাকেই দেখতে পায়, আমার জীবনেই একটার পর একটা কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ দিতেই থাকে। যেই ব্যক্তি এই কথা বলে সে আসলে ধৈর্য ধারণকারী নয়। ধৈর্য ধারণকারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে নবী, আপনি বলুন ধৈর্য ধারণকারী হচ্ছে তারা যারা বিপদ আপদের সময় আল্লাহর প্রতি আক্ষেপ করে না, আল্লাহর প্রতি আস্থা এরকম ভুলে যায় না, আল্লাহর প্রতি তারা বিশ্বাস হারায় না, বরং তারা বলে ইন্না লিল্লাহি, আমরা হচ্ছি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। যারা এই দোয়া বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা আল্লাহর প্রতি আস্থা রাখবে, হতাশ হবে না, নিরাশ হবে না, এরাই হচ্ছে ধৈর্য ধারণকারী। তাহলে উপস্থিত দিনী ভাই, আপনাকেই বলছি, বিপদ আপদে পড়লে হতাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর উপর থেকে আস্থা হারাবেন না। যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ আপদ দিচ্ছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউসিব মিন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যার মঙ্গল চান, যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বেশি বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার জীবনে যখন এই বিপদ আপদ আসবে মনে করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া আমরা অনেকেই মনে করি যে মানুষ মারা গেলেই মনে হয় পড়তে হয়। জি না, মানুষ মারা গেলেই শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পাঠ করতে হবে, বিষয়টি এরূপ নয়। বরং যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, ছোট হোক আর বড় হোক, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, আপনার আমার জীবনে যখনই আসবে তখনই আমরা এক বাক্যে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মারা যান, আবু সালমা রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি একেবারেই ভেঙে পড়েন। একেবারেই তিনি ভেঙে পড়েন। আবু সালমার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে লাগলেন, আবু সালমা তিনি তো আমার প্রাণ প্রিয় স্বামী ছিলেন, আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমি কি তার মতো এরকম কখনো স্বামী পাবো?
আবু সালমা আমার স্বামী তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম হিজরত করে যারা এসেছিলেন তাদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন, তো আমি কি আবু সালমার মতো আর কখনো স্বামী পাবো? এই তিনি আশা করতে করতে আর তিনি দোয়া করছিলেন আল্লাহর কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া যখন তিনি পাঠ করলেন তার কিছুদিন পর স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেলেন, বিয়ের প্রস্তাব পাওয়ার পর তিনি তো আনন্দে আত্মহারা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছেন। এই জন্য সম্মানিত দিনী ভাইয়েরা, যে কোনো বিপদ আপদে পড়ুন না কেন সবসময় এই দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে এই দোয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চেয়ে উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে কোনো বিপদ আপদে পড়ুন না কেন কখনোই মৃত্যু কামনা করবেন না। মৃত্যু কামনা করা কখনোই ভালো জিনিস নয়। ব্যক্তি ভালো হোক আর মন্দ হোক, মৃত্যু কামনা করা একেবারেই নিষেধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 5671 নম্বর হাদিস, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, খবরদার তোমাদের মধ্য থেকে কেউ যেন কখনোই মৃত্যু কামনা না করে, ফালা ইম্মা মুহসিনান ফালা আল্লাহু আইয়াজদাদা খায়রান, কারণ ওই ব্যক্তিটা যদি সৎ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, তাহলে তার ভালো আমলের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইম্মা মুসিয়ান, আর ব্যক্তিটা যদি খারাপও হয়, পাপীও হয়, গুনাহগারও হয়, ফালা আল্লাহু আইয়াস্তাতিবা, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে তওবা নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভালো হন আর খারাপ হন, যাই হন, কোনো ব্যক্তির জন্য কখনোই মৃত্যু কামনা করা যাবে না। বিশেষ করে মুমিন ব্যক্তি কখনোই মৃত্যু কামনা করতে পারে না। মৃত্যু কামনা করা একেবারেই ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন। হ্যাঁ, এমন যদি কখনো হয় আপনি দীর্ঘদিন থেকে অসুস্থ, এমন বিপদ আপদ বালা মুসিবতে জর্জরিত, যেখান থেকে আপনি আর বের হতে পারছেন না, যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারছেন না, আপনার জন্য মৃত্যুটাই মনে হচ্ছে কল্যাণকর, তাহলে আপনি আল্লাহর কাছে একটাই দোয়া করতে পারেন। সেই দোয়াটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারীর 6351 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একান্তই মৃত্যু কামনা করতে চায় তাহলে সে যেন এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। হে আল্লাহ, আপনি আমাকে ততদিন পর্যন্ত জীবিত রাখুন যতদিন জীবনটা আমার জন্য কল্যাণকর, আর যখন আমার জন্য মৃত্যুটা কল্যাণকর হয় তখন আপনি আমাকে মৃত্যু দান করুন। তাহলে আপনার জন্য যদি একান্তই মৃত্যু কামনা করা আবশ্যক হয় আপনি এই দোয়া পড়তে পারেন। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে যখন কোনো ময়মুরব্বী কিংবা বয়স্ক মানুষ বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন, মাস কি মাস, বছর কি বছর, তখন আমরা তাকে মৃত্যুবরণ করার জন্য, মারার জন্য এক শ্রেণীর হুজুর ভাড়া করে নিয়ে আসে, খতম ইউনুস পাঠ করায় না? এরকম বিভিন্ন রকম দোয়া, বিভিন্ন রকম তাবিজ, বিভিন্ন রকম কুফরি, শিরকির এরকম আমরা আশ্রয় গ্রহণ করি। অথচ এগুলো একেবারেই সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এগুলো যারা করবে, যারা করাবে, সবাই গুনাহগার হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এগুলো করা যাবে না। একান্তই যদি জীবনটা আমাদের জন্য কষ্টকর হয়, অনেক সময় ধরে, লম্বা সময় ধরে কেউ অসুস্থ অবস্থায় আছে, তাহলে এই দোয়াটা পাঠ করতে পারে, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। তাহলে সম্মানিত উপস্থিতি, এবার আসি। তাহলে প্রথম বিষয় হচ্ছে মৃত্যু কামনা করা কখনোই যাবে না। ব্যক্তি ভালো হোক আর মন্দ হোক, ভালো হলে তার ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পাবে, আর খারাপ হলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তার কপালে তওবা নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসি, একজন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর হয় সে নিজে শান্তি পাবে অথবা মানুষকে শান্তি দিবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দেখেন সহিহ বুখারীর 6512 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজার লাশ নিয়ে যাওয়া হলো। একটি মৃত লাশকে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুস্তারিহুন আও মুস্তারাহুম মিন, হয়তো এই মৃত ব্যক্তি নিজেই শান্তি পাবে অথবা এর অনিষ্ট থেকে মানুষেরা শান্তিতে থাকবে। সাহাবীরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? কিভাবে সে শান্তি পাবে অথবা কিভাবে মানুষ তার অনিষ্ট থেকে বেঁচে শান্তি লাভ করবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই মৃত ব্যক্তি নিজে সৎ হয়, ভালো হয়, নেককার হয়, মুমিন হয়, তাহলে সে শান্তি পাবে, কারণ তার সামনে জান্নাত অপেক্ষা করছে। আর যদি এই মৃত ব্যক্তিটা খারাপ হয়, পাপী হয়, গুনাহগার হয়, কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, তাহলে এর অনিষ্ট থেকে মানুষেরা বাঁচতে পারবে, মানুষেরা শান্তি পাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেন এমন না হই যে আমাদের অনিষ্ট থেকে মানুষ বাঁচবে। আমরা এমনভাবে যেন মৃত্যুবরণ করি যেন আমরা নিজেরাও শান্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মৃত্যু দান করুন, বলুন আমিন। এবার আসি, একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকবে, জীবন যায় এমন অবস্থায়, তখন আমাদের করণীয় কি? এক নাম্বার যেটা করণীয় কাজ, সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে, মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন স্মরণ করিয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 916 নম্বর হাদিস, আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। আপনি দেখতে পাচ্ছেন একজন মানুষ বিছানায় শুয়ে আছে, যে কোনো সময় তার জীবনটা বের হয়ে যেতে পারে, এমন ব্যক্তির কানের কাছে গিয়ে আপনি আস্তে আস্তে করে পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি শুনে সেও যেন মুখে মুখে উচ্চারণ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অন্য হাদিসে আছে যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য আমরা মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিব, তাকে স্মরণ করিয়ে দিব। তবে এইখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি এটা বলাতে মুমূর্ষু ব্যক্তি বিরক্ত বোধ করেন, তাহলে তাকে জোড়াজড়ি করা যাবে না। কারণ আপনি যখন তাকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহর জন্য জোড়াজড়ি করবেন, আর সে যদি এতে বিরক্ত বোধ হয়, তাহলে ভুলক্রমে হতে পারে সে এটাকে গালি দিতে পারে, হতে পারে না এরকম? এই জন্য কাউকে জোড়াজড়ি করা যাবে না। আপনি শুধু আস্তে আস্তে করে তার কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, যাতে করে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুনে সেও পাঠ করতে পারে, বলতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, এর জন্য আমাদেরকে এই মুমূর্ষু ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। এরপরে যেটা বিষয়, সেটা হচ্ছে একটা মানুষ যখন মারা যাবে, তখন আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, প্রথা আছে, আমরা উচ্চস্বরে কান্নাকাটি করি না? এরকম হাউমাউ করে কান্নাকাটি করি। বিশেষ করে মহিলা মা বোনরা একেবারেই ধৈর্য হারা হয়ে যায়, মাটির মধ্যে গোড়াগুড়ি করে ফেলি, অনেক সময় গাল চাপড়াই, বুক চাপড়াই, কাপড় ছিঁড়ে ফেলি। এগুলো একেবারেই শরীয়ত পরিপন্থী কাজ, যেটা আমাদের সমাজে এখনো বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে, জীবন মরণ কার হাতে? জীবন মরণ কার হাতে? আল্লাহর হাতে। অতএব আল্লাহ যখন কোনো ব্যক্তিকে মৃত্যু দান করবেন, আর আপনি আমি যখন সেই ব্যক্তির মৃত্যুতে এরূপ কাপড় ছিঁড়ে ফেলবো, মাটিতে গড়াগড়ি করব, গাল চাপড়াবো, বুক চাপড়াবো, কাপড় ছিঁড়ে ফেলবো, এর মানে হচ্ছে আমরা আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই। আর আল্লাহর সিদ্ধান্তে আমরা যদি অসন্তুষ্ট হই, তাহলে আমরা কি মুমিন থাকতে পারবো? কখনোই এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দেখেন সহিহ মুসলিমের 920 নম্বর হাদিস, উম্মে সালমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার স্বামী আবু সালমা যখন মারা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ওয়াকাদ শাক্কা বাসারাহু, আমার স্বামী আবু সালমার চোখ দুটা খোলা ছিল।
আবু সালমার যখন চোখ খোলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর ফা আগমাদাহু, তার চোখ দুটাকে এইভাবে স্পর্শ করে বন্ধ করে দিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসর, যখন মানুষের জান কবজ করা হয় তখন চোখ মালাকুল মাউতের দিকে এরকম চেয়ে থাকে। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তার সাহাবীদেরকে বললেন, এই কথা শোনা মাত্রই ফাদাদ্দা নাসু মিন আহলিহি, আবু সালমার পরিবারের যেই লোকজনেরা ছিল সবাই হাউমাউ করে কান্না শুরু করে দিল। যখন সবাই কান্নাকাটি করছে, কান্নায় ভেঙে পড়ছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, খবরদার এইভাবে কান্নাকাটি করো না, নিজেদের জন্য কল্যাণ ছাড়া ও কল্যাণ কোনো কিছু দোয়া করো না। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি একেবারে নিষেধ করে দিলেন এবং বললেন, ফাইনাল মালাইকাতা ইউমিনুন আলা মা তাকুলুন, এই যে মানুষটা মারা গেল, আবু সালমা মারা গেল, এখন তোমরা আবু সালমার জন্য যে যে দোয়া করবে সমস্ত ফেরেশতারা এই দোয়াতে শুধু আমিন আমিন বলতেই থাকবে। কাজেই খবরদার, মানুষের মৃত্যুতে এরভাবে হাউমাউ করে কান্নাকাটি নয়, এটা একেবারেই বাড়াবাড়ি আমাদের সমাজে যেটা এখনো বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, মানুষ মারা গেলে চোখ দিয়ে অশ্রু পড়াতে কোনো সমস্যা নাই, মানুষ মারা গেলে চোখ দিয়ে অশ্রু ঝরবে, হৃদয় এটা বিগলিত হবে, কিন্তু আমরা হাউমাউ করে চিল্লাচিল্লি করে কাপড় ছেড়ে ফেলে গাল চাপড়ানো আর বুক চাপড়ানো আর মাটিতে গড়াগড়ি করা, এগুলো একেবারেই হারাম এবং নিষিদ্ধ কাজ। সম্মানিত উপস্থিতি, জাহেলি যুগের একটা প্রথা ছিল এমন, জাহেলি যুগে যদি কোনো মানুষ মারা যেত, জাহেলি যুগে যদি কোনো মানুষ মারা যেত তখন এরকম মানুষ ভাড়া পাওয়া যেত। দেখা গেছে এক এলাকায় একজন মানুষ মারা গেছে, আরেক এলাকা থেকে 10 জন মহিলা ভাড়া করে নিয়ে আসছে কান্নাকাটি করার জন্য। ওই 10 জন মহিলা এসে যখন মৃত ব্যক্তির বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাদের কান্নাকাটি দেখে সবাই হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরকম জাহেলি যুগে মনে করা হতো যে যেই ব্যক্তির মৃত্যুতে যত বেশি মানুষ কান্নাকাটি করবে ওই ব্যক্তিটা মনে হয় তত ভালো। আসলে কি তাই? জি না। যেই ব্যক্তির মৃত্যুতে যত মানুষ কান্নাকাটি করবে ওই ব্যক্তিটা তত ভালো, এটা প্রমাণ করে না, বরং আপনার মৃত্যুর পর আপনার জন্য যদি বেশি সংখ্যক মানুষ দোয়া করে, আপনাকে যদি দোয়াতে শরীক রাখে, তাহলেই আপনি ভালো, এটাই আপনার জন্য কল্যাণকর। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহিলি যুগের চিৎকার করে কান্নাকাটি করা, গাল চাপড়ানো আর বুক চাপড়ানো, মাটিতে ঘোরাঘুরি করা আর কাপড় ছিঁড়ে ফেলা, এগুলোকে একেবারেই হারাম নিষিদ্ধ করে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওই ব্যক্তি আমার উম্মত নয় যেই ব্যক্তি বিপদ আপদের সময় গাল চাপড়ায়, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, মাটিতে গড়াগড়ি করে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো হাঁক ডাক শুরু করে, চিৎকার করে, হাউমাউ করে, কান্নাকাটি করে, এরা আমার দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষ মারা গেলে এমনটা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সন্তান মারা গিয়েছিল তার জীবন দশায়, কি যায়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কয়জন ছিল জানেন আপনারা? 7 জন, তাই না? রাসূলের 7 জন ছেলে মেয়ে ছিল। এই 7 জন ছেলে মেয়ের মধ্য থেকে 6 জন ছেলে মেয়ে তার জীবন দশাতেই মারা যায়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় 6টি সন্তানকে নিজ হাতে দাফন করেছেন। বাবার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীতে এর চেয়ে ভারী কিছু হতে পারে? রাসূল নিজেই 6টি সন্তানকে দাফন করেছেন। কই, তিনি তো আল্লাহর প্রতি কখনো অসন্তুষ্ট হননি, এইভাবে কান্নাকাটি করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর সন্তান ইব্রাহিম যখন মারা গেল তখন কি অবস্থা দেখেননি? আজান দিচ্ছে না? এখানে আজান দিয়ে সশস্ত্র হবে না?
অনুগ্রহপূর্বক কেউ উঠাউঠি করবেন না। আমি আর কয়েকটি হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন ছেলে মেয়ে ছিল। তার 4টি মেয়ে ছিল, 3টি ছেলে ছিল। রাসূলের জীবন দশায় 6টি সন্তান মারা যায় এবং তার 6 নম্বর সন্তান ইব্রাহিম যখন মারা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবীরা তখন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো, বিপদ আপদে পড়লে মানুষের চোখ দিয়ে অশ্রু পড়বে, হৃদয়টা বিগলিত হবে, কিন্তু এর পরেও আমরা মুখ দিয়ে এমন কিছু করব না, এমন কিছু বলবো না যার কারণে আমাদের রব আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। কি বুঝলেন? এই জন্য চোখ দিয়ে অশ্রু ঝরাতে কোনো সমস্যা নাই। চোখ দিয়ে পানি পড়বে, অশ্রু ঝরবে, হৃদয়টা বিগলিত হবে, কিন্তু হাউমাউ করে কান্নাকাটি করা, মাটিতে গড়াগড়ি করা, গাল চাপড়ানো, বুক চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, এগুলো একেবারেই জাহেলি যুগের প্রথা। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আসি মানুষ যখন মারা গেল, এইবার আমাদেরকে তাড়াতাড়ি জানাজা শেষ করতে হবে। আমরা দেখা যায় লাশ এমনিতেই রেখে দেই, অথচ এটা একেবারে অনুচিত একটা কাজ। যত তাড়াতাড়ি সম্ভব লাশ দাফন করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। দেখেন সহিহ বুখারীর 1315 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উদিআতিল জানাজা ফাহতামালাহার রিজাল আলা আনাকিহিম, যখন মানুষ জানাজার জন্য এরকম কাঁধের উপরে খাটিয়ায় করে লাশ বহন করে, ফাইন কানাত সলিহা, মাইয়েত ব্যক্তি যদি সৎ হয়, ভালো হয়, নেককার হয়, মমিন হয়, ইমানদার হয়, মাইয়েত ব্যক্তি তখন বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করো, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করো, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। এইভাবেই বলতে থাকে। ওয়াইন কানাত গায়রা সলিহা, আর মাইয়েত ব্যক্তি যদি পাপী হয়, গুনাহগার হয়, কাফের হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, বেঈমান হয়, তখন সে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, মাইয়েত ব্যক্তি বলতে থাকে, হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাই, এই মৃত ব্যক্তির চিৎকার আর তনাদ পৃথিবীর সমস্ত কিছু শুনতে পায়, ইল্লাল ইনসান, শুধু মানুষ শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান, যদি মৃত ব্যক্তির এই চিৎকার আর আর্তনাদ মানুষরা শুনতে পেত, লা সাইকা, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে একেবারে বেহুশ হয়ে যেত। কি বুঝলেন? মাইয়েত ভালো হোক আর মন্দ হোক, যাই হোক, তাড়াতাড়ি দাফন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের অন্য riwayate বলছেন, আসরিউ বিল জানাজা, তোমরা তাড়াতাড়ি জানাজা শেষ করো, তাড়াতাড়ি জানাজা দিয়ে মাইয়েত ব্যক্তিকে দাফন করো। কারণ মাইয়েত ব্যক্তি যদি ভালো হয়, সৎ হয়, তাহলে তোমরা ভালোর দিকে তাকে অগ্রগামী করলে, আর মাইয়েত ব্যক্তি যদি খারাপ হয়, তাহলে খারাপ জিনিসকে তোমরা তোমাদের কাছ থেকে তাড়াতাড়ি নামিয়ে ফেলো। সম্মানিত উপস্থিতি, এই জন্য জানাজার সালাতে, দাফন কাফনে বেশি দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব মাইয়েত ব্যক্তিকে দাফন কাফন করতে হবে, এটাই ইসলামী শরীয়তের নির্দেশ। এবার আসি জানাজার সালাত। জানাজার সালাত নিয়ে আমাদের সমাজে গন্ডগোল আছে। দেখা যায় আহলে হাদিসরা একরকম জানাজার সালাত আদায় করে, আবার মাযহাবিরা আরেক রকম জানাজার সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, যত জায়গায় আমি এই পর্যন্ত জানাজার সালাত আদায় করিয়েছি, প্রত্যেকটা জায়গায় একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সব জায়গায় জানাজা পড়াতে গেলে আগেই বলে, হুজুর জানাজা পড়াবেন সাবধান, কিন্তু ফিতনা সৃষ্টি করিয়েন না। ভাই, ফিতনা সৃষ্টি কিভাবে হয়? কিভাবে ফিতনা সৃষ্টি হয়? কয় আপনারা তো আহলে হাদিস, আপনারা তো লামাযহাবি, আমরা তো মাযহাবি। আপনি জানাজা একভাবে পড়েন, আমি আরেকভাবে পড়ি। আপনার জানাজা এখন যদি এইখানে পড়েন, তাহলে একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে। অথচ আহলে হাদিস বলেন আর হানাফি বলেন, লামাযহাবি বলেন আর মাযহাবি বলেন, যাই বলেন, জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়তে হবে। সানা পড়ার কোনো দলিল নেই, এটাই সত্য। যেই সমস্ত মাযহাবি ভাইয়েরা মাযহাবের দোহাই দিয়ে গোলামি করে আর সূরা ফাতিহা না পড়ার বিপক্ষে এরকম কথা বলে, মনে রাখবেন তাদের এই কথা একেবারেই ভিত্তিহীন। হানাফি মাযহাবে বা যারা মাযহাবি, মাযহাবের দোহাই দিয়ে যারা গোলামি করে, তারা যে প্রথম তাকবীর দেওয়ার পরে
তারপরে সানা পাঠ করে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। হানাফি মাযহাবে এই সানার প্রমাণ যদি দিতে পারে ইনশাআল্লাহ ওই দিন থেকে আহলে হাদিসরা এই আমল করবে। সম্মানিত উপস্থিতি, অথচ জানাজার সালাতে প্রথম তাকবীরে দেওয়ার পর সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই বিষয়ে অসংখ্য হাদিস দেখেন সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে আছে তালহা বিন উবাইদুল্লাহ বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিছনে জানাজার সালাত আদায় করেছি। ফাকরা ফাতিহাতাল কিতাব, এবং তিনি জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করেছেন এবং সূরা ফাতিহা পাঠ করে জানাজার সালাত শেষ করে তিনি নিজেই বলেছেন লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, আমি জানাজার সালাত এই জন্য পাঠ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো এটাই হচ্ছে সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সানা পড়ার ব্যাপারে পৃথিবীর বুকে একটা হাদিস কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা প্রত্যেকটা সালাতের মধ্যে পড়তে হয়। সহিহ বুখারীর অন্য riwayate আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া হবে না ওই ব্যক্তির সালাত হবে না। ফরজ সালাত হোক সূরা ফাতিহা লাগবে, নফল সালাত হোক সূরা ফাতিহা লাগবে, সুন্নাত সালাত হোক সূরা ফাতিহা লাগবে, তাহাজ্জুদের সালাত হোক সূরা ফাতিহা লাগবে, এভাবে ভিতরের সালাত হোক সূরা ফাতিহা লাগবে, ঈদের সালাত হোক সূরা ফাতিহা লাগবে, জানাজার সালাত হোক সূরা ফাতিহা লাগবে। এক কথায় প্রত্যেকটা সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। দ্বিতীয় তাকবীরের পর আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন, তৃতীয় তাকবীরের পর মাইয়েতের জন্য দোয়া করবেন, চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবেন এবং তৃতীয় তাকবীরের পর যেই দোয়াগুলো পড়া হয় সম্পূর্ণটাই মাইয়েতের জন্যই দোয়া করা হয়। কাজেই জানাজার সালাত শেষে মাটি দেওয়ার পর সম্মিলিত দোয়া করার, মুনাজাত করার কোনো প্রশ্নই আসে না, যেটা বর্তমান সমাজে একটা নিকৃষ্ট বিদআত বলা যায়। আবার মাটি দেওয়ার সময় অনেকে দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই সমস্ত হুজুরেরা এই আয়াতকে মাটি দেওয়ার দোয়া বানিয়েছে কিয়ামত পর্যন্ত এটাকে মাটি দেওয়ার দোয়া প্রমাণ করতে পারবে না। অতএব